হবে তোর বেকার রে, হবে তোর বেকার রে। গাড়ি বাড়ি সুন্দর গাড়ি, গাড়ি বাড়ি সুন্দর গাড়ি, সাজাবো সংসার রে, দম পুরানি সবই হবে তোর বেকার রে, হবে তোর বেকার রে। জমি জায়গা কালাম বাড়ি, জমি জায়গা কালাম বাড়ি, পরে রবে দুনিয়ায় রে, দম পুরানি সবই হবে তোর বেকার রে, হবে তোর বেকার রে, দম পুরানি সবই হবে তোর বেকার রে, হবে তোর বেকার রে। আজরাইল এসে ধরবে কষে, আজরাইল এসে ধরবে কষে, বের করবে তোর জান রে, দম পুরানি সবই হবে তোর বেকার রে, হবে তোর বেকার রে। উপস্থিত আজকের জলসা সভাপতি মহাশয়, এছাড়াও স্টেজের উপর উপবিষ্ট ওলেমা ইকরামগণ, আমার সামনে দিন দরদি বড় ও ছোট ভাই সকল, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর জন্য, যিনি নতুন সাদলি চকে জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ধর্মীয় জালসা আয়োজন করে দিয়েছেন। তাই আমরা মন খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, কর্মের সেরা আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সম্মুখে সূরা বাকারার 153 নম্বর আয়াত পাঠ করেছি, যেটার তাফসীর আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন বিধান দিয়ে, যে বিধানগুলো আমাদের পালন করা অতি জরুরি, কিন্তু আমরা পালন করি না। কি মনে করি আল্লাহু আ'লাম। তাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, আমানু ঈমান এনেছো। এই আমানু শব্দটা হচ্ছে যারা ঈমানদার তাদেরকে বোঝানো হয়েছে। এবার আমরা আসি, আমরা ঈমানদার কি ঈমানদার নয়। যখন গাজওয়ায়ে খয়বারের যুদ্ধ হয়ে গেল, যুদ্ধ কমপ্লিট হয়ে গেল, এবার মাংস রান্না চাপিয়েছে। এমতো অবস্থায় একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তিনি এসে বলছেন, ঘোড়ার মাংস খাওয়া হারাম, ঘোড়ার মাংস খাওয়া হারাম। যখন তিনি বললেন ঘোড়ার মাংস খাওয়া হারাম, তখন কিন্তু রান্না চলছিল, রান্না চলতেই আছে। আর 10 মিনিটের মাথায় রান্না কমপ্লিট হবে, আর রান্না শেষ হলেই তারা খাবে। যুদ্ধে লড়াই করেছে তারা, খিদের তাড়নায় কখন রান্না হবে
সেই ব্যাপারটা তারা চিন্তিত, আর হলেই খাবো এরকম একটা তাদের আকাঙ্ক্ষা। কিন্তু ওই মুহূর্তে একজন ব্যক্তি এসে বলছেন, ঘোষক এসে বলছেন, ঘোড়ার মাংস খাওয়া হারাম, গাধার মাংস খাওয়া হারাম। যখনই এই কথা ওই ঘোষক পাঠ করে দিলেন, তখনই তারা ওই হাঁড়িগুলোকে, যেই মাংস রান্না হচ্ছিল সেই মাংসের হাঁড়িগুলোকে উল্টে দিলেন, খেলেন না। একে বলে ইমানদার, একে বলে মুমিন। এবার আসি আপনার দিকে। আপনাকে বলা হলো বিড়ি গুটকা খাওয়া হারাম, আপনি ছাড়তে পেরেছেন ছাড়তে পারেননি, তাহলে আপনি ইমানদার কি করে হলেন? আপনি তো নিজেকে দাবি করছেন আমি মুসলিম, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল রাজ্জাক এই নাম নিয়ে নেবেন আর বলবেন যে আমি ইমানদার। না না, এটা কখনোই হতে পারে না। ইমানদার কাকে বলে? দেখুন, একজন মদিনার কৃষক আনসারী, একজন মদিনার কৃষক আনসারী খেজুরের গাছে পানি দেওয়ার জন্য ড্রেন করছে, ফাঁকি করছে, কোতুল দিয়ে কপিয়ে কপিয়ে। তিনি কপিয়ে কপিয়ে ড্রেন করতেই আছে। ইতিমধ্যে একটা মেয়ে ছেলে সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে বলছেন, ও মহিলা, তুমি ওই দিক দিয়ে কেন যাও? ওই দিক দিয়ে কেন যাও? ওই দিক দিয়ে তো অনেক বড় রাস্তা, অনেক সময় লেগে যাবে, অনেক দূর হয়ে যাবে, তুমি আমার এই আর দিয়ে চলে যাও। বুঝতে পারলেন? তো ওই আল দিয়ে যাচ্ছে, আর যখনই নিকটবর্তী হয়েছে তখনই ওই আনসারী কৃষক ওই মহিলাটাকে ধরে নিয়ে তিনি চুম্বন করেছে। শুধুমাত্র তাকে জড়িয়ে ধরেছে, চুম্বন দিয়েছে, এতটুকু হাদিসের মধ্যে আছে। 10টার সময় এই পাপ তিনি করলেন এবং করে ফেললেন। তারপরে তিনি আবার প্রকল্পপাতে আরম্ভ করলেন। হঠাৎ করে তার মাথায় চিন্তা আসলো, আমি যেই কাজটা করলাম সেই কাজটা ভালো করেছি না মন্দ করেছি, ভালো করেছি না মন্দ করেছি। যখন এই চিন্তিত হয়ে গেল ওই সাহাবী মসজিদে নববীর দিকে এক পা দু পা করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে গেলেন। গিয়ে 12টা বেজে গেল, 11:30 হয়ে গেল। যেতে যেতে যখন এই কাজ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে জোহরের সালাত আদায় করে নিলেন। তারপরে সালাত আদায় করার পরে ওই সাহাবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর রাসূল, আমি এমন একটা জঘন্য পাপ করেছি, আমি এমন একটা পাপ করে ফেলেছি যে পাপ আপনাকে বলতে আমি লজ্জা বোধ করি। তারপরে ওই সাহাবী বলে ফেললেন, আমি করেছিটা কি? একজন মহিলা যাচ্ছিলেন, সেই মহিলাকে চুম্বন দিয়ে ফেলেছিলাম। যখন এই কথা বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, শুনুন। উত্তর দিচ্ছেন কি? কোরআনের আয়াতে স্পষ্ট করে রয়েছে, ইন্নাল হাসানাতা ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় মন্দ আমলকে ভালো আমল দিয়ে পরিবর্তন করে দেন আল্লাহ। আপনি যদি অন্যায় করেন আর অন্যায় করার পরে আপনার মনের মধ্যে কিঞ্চিৎ পরিমাণ যদি আফসোস হয় আর আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহ মাফ করে দেবেন। কি? যখন ওই সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আমার পাপ এটা হয়েছে, তিনি বললেন, তুমি কি আমার পিছনে নামাজ পড়েছো? বলছেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আপনার পিছনে আমি জোহরের সালাত আদায় করেছি। তখন বললেন, তোমার এই মাফ হয়ে গেছে, এটা হচ্ছে সাগীরা গুনার মধ্যে। এখন এখানে একটা কথা আছে, নেগেটিভ কিন্তু নিবেন না। কি? সেটা ছিল শুরু অবস্থায়, কারণ জাহিলিয়াতের যুগে
এমন একটা অবস্থা ছিল যে মাও বুঝতো না, মেয়েও বুঝতো না, স্ত্রী তো সেটা হালাল বস্তু, তারা কিছুই বুঝতো না। কিন্তু শরীয়ত জানার জন্য এই ভুলগুলো তাদের মাধ্যম দিয়ে হয়েছে। এখানে আমার যেটা কথা হচ্ছে, আমি কি বলছিলাম যে আমানু শব্দ নিয়ে আমি তাফসীর করতে গিয়ে এই হাদিসটা নিয়ে আসলাম। আমানু শব্দের অর্থ হলো ঈমানদার, মুমিন। আর মুমিনেরা কি করেন জানেন? ভুল করার পরে তাড়াতাড়ি করে আল্লাহকে বলেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। এই হলো আনসারী যুবক, কৃষক মানুষ, তিনি ভুল করেছেন, সেই ভুল শুধরানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আমরা যে মুমিন দাবি করি, আপনি গোপনে অন্যায় কাজ করছেন, কখনো আলেমের কাছে গিয়ে বলেছেন এই পাপটা করছি? করছেন না। আপনি অন্যজনের আইন কাটছেন, আইন কোদল দিয়ে আইন ছাটার সময় আপনি বেশি করে কেটে নিচ্ছেন, আপনি আবার বলছেন আমি মুমিন। ভাইয়ের অংশ আপনি খাচ্ছেন, বোনের অংশ আপনি খাচ্ছেন, কি করে বলতে পারেন যে আমি মুমিন, আমি মুসলিম, আমি ঈমানদার? কি করে বলতে পারেন? বলতে পারবেন? পারবেন না। আরো একখানা মেয়েদের আপনাকে দিচ্ছি, আপনি যদি শিক্ষিত হন তাহলে আল বিদায়া ওয়া নিহায়া, আমার সভাপতি মহাশয় হয়তো পড়েছেন ইবনে কাসিরের লেখা, ওখানে ইমাম শাফির জীবনী তিনি নিয়ে এসেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জীবনে তার একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে এই, কি ইমাম শাফি রাহিমাহুল্লাহ একদিন মসজিদের মধ্যে বসে আছেন, হঠাৎ করে দুজন মহিলা আসলো, এসে বলছেন ইমাম বল, ইমাম সাহেব, ইমাম সাহেব শুনেন আমাদের বাড়িতে তেল নাই, এই আধুনিক লাইন নেই, কোনো যন্ত্র নেই, কোনো যন্ত্র নেই যে এর মাধ্যম দিয়ে আগুন জ্বালিয়ে আমরা কাজ করি। মেয়ে দুটো কাজ করতো, দিনের বেলায় কাটা সেলাই করতো, সুই দিয়ে ধাগা দিয়ে কাঁথা সেলাই করতো, এবং তার পাশাপাশি তারা কি করে সুতা তৈরি করতে হয় সে ব্যবসা করতো। কিন্তু সারাদিন করতে পারতো, রাত্রিবেলায় করতে পারতো না। ওই জন্য তিনারা গিয়েছিলেন ইমাম শাফির নিকট। কেন গিয়েছিলেন? বাচ্চার একটা লাইট চলছে, যেমন পাড়ায় পাড়ায় বড় বড় লাইট গুলো জ্বলে, সেরকম লাইট জ্বলছে বন্ধু আমার। সেই লাইটের আলো দিয়ে যে কাজ করবে, কাজ সেটা হালাল কি হারাম কি নাজায়েজ, সেই জিনিসটা শোনার জন্য, সেই ফতোয়া দেওয়ার জন্য ওই দুই মহিলা গিয়েছিল ইমাম শাফির নিকট। ইমাম শাফি তো অবাক হয়ে গেলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, এই ধরনের ফতোয়া কেউ জিজ্ঞাসা করে না তোমরা কেমন মুমিন, কেমন মুসলিম, কেমন ঈমান এনেছো, তোমরা তো খুব পরিষ্কার পরিবারের মেয়ে। আপনাকে ঠিক এইরকমই হতে হবে, তাহলে আপনি মুমিন দাবি করতে পারবেন। ইমাম শাফি বললেন, রাজার কোনো যদি আপত্তি না থাকে তাহলে তোমার জন্য জায়েজ হবে, রাজার যদি আপত্তি থেকে থাকে তাহলে তোমার জন্য জায়েজ হবে না। যখন এই কথা শুনলেন রাজার কাছে চললেন পারমিশন নিতে, কিন্তু বর্তমান সময়ে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার ধান নিয়ে আসবেন, সরষের ভুঁড়ি দিয়ে নিয়ে চলে আসছেন, পারমিশন কোনো দরকার পড়ছে না। এই তো আমরা ফুটা লাগা মুসলিম, এই তো আমরা মুমিন দাবি করি। এই মুমিন দাবি করে কোনো লাভ নেই, আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে যদি আপনি কারোর হক নষ্ট করে থাকেন। আপনি যদি হক নষ্ট করে থাকেন তো আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। কি করে? রিয়াজুল সালিহিনের একটা হাদিস, আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে, মুফলিস কারা? সাহাবীদেরকে যখন বলা হলো মুফলিস কারা তোমরা কি জানো? সাহাবীরা চট করে উত্তর দিচ্ছেন, যাদের টাকা নেই, পয়সা নেই, ধন দৌলত নেই, ভালো স্ত্রী নেই, তারা হলো গরিব, তারা হলো মুফলিস।
দেখলেন মুখলেস কারা, কারা গরিব, কাদের টাকা পয়সা নেই, এরা তো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতে লাগলেন, কিয়ামতের মাঠে দান করা টাকা অনেক, দান করা নেকি অনেক নিয়ে যাবে, সালাত আদায় করবে তার নেকি নিয়ে যাবে, রমজানের মাসে রোজা রেখেছে সেই নেকি নিয়ে যাবে, মানুষের উপকার করতো সেই নেকি নিয়ে যাবে, কোটি কোটি নেকি নিয়ে যাবে, বস্তার বস্তা নেকি নিয়ে যাবে কিয়ামতের মাঠে। আর নিয়ে যাওয়ার পরে তিনি করতেন, সবাই যখন বিচারের মাঠে উপস্থিত থাকবে আর ওই সময় যখন আপনাকে ঘোষণা দেওয়া হবে আপনি জান্নাতি, তখন দৌড়ে একজন আপনার প্রতিবেশী এসে বলবে, কি বলবে, ও তো আমার জমির প্রতিবেশী ছিল, আমি একটু লাঠিওয়ালা কম ছিলাম, আমি কিছুই বলতে পারতাম না, আমার আয়টাকে কেটে নিয়েছে, আমার আয়টাকে কেটে নিয়ে নিয়ে দুই হাত আমার দিকে চেপে খাচ্ছে, আমি কিছুই বলতে পাইনি, আজকে সেই সুযোগটা পেয়েছি, আজকে ছাড়া যাবে না। তারপরে কি তাকে বলা হবে, কোটি কোটি নেকি নিয়ে যে ছেলে জান্নাতের দিকে যাচ্ছিল তাকে বলা হবে, এই যুবক তুমি জান্নাতে যাওয়ার পূর্বে আগে আর পরিশোধ করে দাও। যখনই পরিশোধের কথা আসবে তখন তিনি বলবেন, এটা তো দুনিয়া নয় যে দুনিয়া হলে আমি তাকে জমি আমার যতগুলো থাকতো দিয়ে দিতাম। তখন আল্লাহ বিচার করে দেবেন, তোমার পুটলির মধ্যে যেই নেকিগুলো রয়েছে সেই নেকিগুলো তার পরিবর্তে দিয়ে দেবেন, দেবেন না, কিন্তু আপনাকে বাধ্য দিতেই হবে, উপায় নেই। আপনি একটু লাঠিওয়ালা, আপনার বংশ একটু জোর ছিল, তখন আপনি ক্ষেত দিয়ে জমি অংশ নিয়ে খাচ্ছেন, বক্ষণ করছেন, সেটা কিয়ামতের দিন বেরিয়ে যাবে, আল্লাহ বের করেই ছাড়বে, আল্লাহ বের করে ছাড়বে। তারপরে আপনার বাড়ির পাশে বাড়ি ছিল, প্রত্যেক দিন ঝগড়া করেছ, আর ঝগড়া করার সাথে সাথে বেফাইজ গালি দিয়েছ, ওই ব্যক্তি দৌড়ে এসে বলবে, হে আল্লাহ একে জান্নাতে পাঠাচ্ছ নাকি? বলছে হ্যাঁ পাঠাচ্ছি, একে জান্নাতে দিও না, আগে আমার হিসাবটা করে দাও, তারপরে একে জান্নাতে দেওয়া হবে। তখন বলবে, তোমার কি হয়েছিল বলো? আমি একটু কমজোর ছিলাম, আল্লাহ তোমাকে দেখে ভয় করতাম, গালি দিতাম না, কিন্তু আমাকে প্রত্যেক দিন সকাল হলেই গালি দিত, সেই গালির জরিমানা দিয়ে যেতে বলেন। এবার স্টার্ট, আবার নেকি দিয়ে তাকে পূর্ণ করতে হবে। এই করতে করতে একজন ব্যক্তি শেষে আসবে যে কি করতো, দিন হলে মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা কর্ণপাত করবেন, মা বোনেরা কি করতো, সকালবেলায় এক জায়গায় হয়ে গীবত শুরু করে দিত। একজন গীবতকারী শেষে আসবে, এসে বলবে, এই তো আমার গীবত করতো, এই গীবত করতে 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 আমার মান সম্মানকে হানি করে দিয়েছে, এই মান সম্মান হানি করেছে, তার পরিবর্তে আমি নেকি চাই। শেষ পর্যন্ত তার কাছে কোনো নেকি থাকবে না। তখন কি হবে জানেন, যে গীবত করতো তার নেকি নেই, যে ব্যক্তি নালিশ করতে এসেছে তার গুনাহগুলোকে নিয়ে তার ঘাড়ে চাপিয়ে যাকে জান্নাতে পাঠাচ্ছিলেন তাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। শেষ পরিণতি এটা ভয়ঙ্কর হচ্ছে কি, যে মানুষের হক নষ্ট করবেন না, যদি হক নষ্ট করেন তো আপনি মুমিন নন। তার এখান থেকে যেটা আমি আসলে বুঝাতে চাইলাম সেটা হচ্ছে কি, যে মানুষের হক যদি নষ্ট করে দেন তাহলে কিন্তু আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। একটা সহিহ বুখারীর হাদিস মনে চলে আসলো। হাদিসটা হচ্ছে এই, একজন ছেলে জুমার খুতবায় উঠে বলছে, জুমার খুতবায় উঠে বলছে, আমার মা আমাকে অনেক ভালোবাসে, বুঝতে পারলেন? তো আমার মা করেছে কি, আমার নামে উমুক একটা খেজুরের গাছ বাগান আমাকে দিয়ে দিয়েছে। তখন দিয়ে দিয়েছে, এটা শোনার পর ওর মা বলছে, আমি যে দিয়েছি আমার ছেলেকে, এটা ঠিক হয়েছে কিনা একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জেনে আসি।
বুঝতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জেনে আসি, তখন এক পা দু পা করতে করতে ওই ইমাম সাহেবের মা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছেন, গিয়ে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল, আমার কয়েকটা ছেলে আছে, তো তার মধ্যে একটা ছেলে আছে যাকে আমি, আমার খুব প্রিয়, তাকে আমি একটা বাগান দিয়ে দিয়েছি, তার নামে ঘুষে দিয়েছি। চট করে আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, যদি পারো তো সমস্ত ছেলেকে ভাগাভাগি করে দাও, আর যদি না পারো, যে জিনিসটা দিয়েছো, যেই বাগানটা দিয়েছো, তার কাছ থেকে তুমি ফেরত নিয়ে নাও। আল্লাহ রাসূল বলে দিলেন, বাড়ি আসলেন, এসে তার ছেলের কাছ থেকে সেই বাগানটা আবার ফেরত নিয়ে নিলেন। এইভাবে আপনাদের মধ্যে যারা গার্জেন, অভিভাবক আছেন, তারা সতর্ক হয়ে যান। আপনার ছেলের নামে আপনারা জমি দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার মেয়েটাকে জমি দেননি, আজ পর্যন্ত বাবার উপর ক্ষেপে আছেন, বাবার বাড়ি আসে না, ভাইয়েরাকে দেখতে চায় না, এই নালিশে যদি পড়ে থাকেন তাহলে কবরেও শান্তি পাবেন না, আর জাহান্নাম তো নিশ্চিত ইনশাআল্লাহ। বুঝতে পারলেন? তো এই যে এই কর্মগুলো করে আপনি বলছেন কি যে আমি ইমানদার, ইমানদার হতে পারবেন? আমি আসলে ইমানদার ব্যাপারে একটু গল্প করছিলাম, যে আমানু শব্দটাকে নিয়ে, আমানু শব্দটাকে নিয়ে আমি বলছিলাম এতক্ষণ ধরে, একটু আগে বাড়ি, এবার ইস্তাইনু, তোমরা সাহায্য চাও, বিশ্বরী ধৈর্যের সহকারে, এবং সলাতের মাধ্যম দিয়ে। দেখুন, তিনটা জিনিস ভালো করে বুঝবেন। তোমরা চাও ধৈর্যের সহকারে, সলাতের মাধ্যমে। এই উপমা দিতে গিয়ে আমি বলতে পারি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটা ঘটনা। সেই ঘটনাটা উদাহরণস্বরূপ পেশ করছি। দেখুন, তিনখানা জিনিস তার মধ্যেই রয়েছে, যেটা আমার মধ্যে, আপনাদের মধ্যে দেখা যায় না, আমার মধ্যে আর আপনাদের মধ্যে দেখা যায় না। দেখুন, তাহলে আমরা আসি। ইব্রাহিম আলাইহিস সালাম মিশর গমন করবেন, কেনান থেকে মিশর যাবেন অনেক দিনের পর। সেই জামানায় ছিল না উট, ছিল না 4 চাকা গাড়ি, 2 চাকা মোটরসাইকেল, কিছুই ছিল না। তখন তিনারা করতেন কি, হেঁটে হেঁটে যেতেন, হেঁটে হেঁটে যেতেন। যেতে 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 এমন এক এলাকায় ঢুকেছেন, সেই এলাকাতে যদি নারী দেখতে পায়, তাহলে ওই বাচ্চার নিয়োজিত লোক তাদেরকে ধরে নিয়ে গিয়ে কারাগারে বন্দী করে দিত, এবং যে মহিলা সুন্দরী হতো তার সাথে অপকর্ম করতে। এবারের ঘটনা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম তারা দুজনে চলে যাচ্ছেন। যেতে যেতে এমন সময় ওই বাচ্চার নিয়োজিত লোকেরা, সৈন্যবাহিনীরা, তারা দেখতে পেলেন 2 জন ব্যক্তি যাচ্ছে, একজন মহিলা, একজন নবী, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাদের দুজনকে ধরে নিয়ে হলো, আর ধরে নেওয়ার পরে বললেন, তোমরা সম্পর্কে কে হও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি ওই তার ভাই, ও আমার উপর। বলার উদ্দেশ্য আছে, আপনি বলবেন নিজের স্ত্রীকে কি করে বোন বলা যায়, আপনার প্রশ্ন আসতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ইন্নামা ইন্নামা ইখওয়াতুন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনেরা পরস্পর ভাই ভাই অথবা বোন বোন। দ্বীনি সম্পর্কের দিক দিয়ে কি বোন বোন, ভাই ভাই, মুমিনদের মাঝে। এটা মিথ্যে কথা নয়, বরঞ্চ ওই বাদশা যদি বুঝতে পারত যে এরা স্বামী স্ত্রী, তাহলে স্বামীকে হত্যা করে দিত এবং সারা আলাইহিস সালামকে ধরে নিয়ে চলে যেত। তাফসীর যারা করেছেন এই আয়াতের, তারা লিখছেন যে ওই জায়গায় যারা
স্বামীকে পেত তাহলে স্বামীকে হত্যা করে দিত। বুঝতে পারলেন? এবার বাচ্চা তারা ভাই বোনকে ধরে নিয়ে চলে গেল। চলে নিয়ে গিয়ে এবার বাচ্চার ঘরে সারা আলাইহিস সালামকে ঢুকিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে আরম্ভ করলেন এবং সালাত আদায় করতে লাগলেন। এরই নাম হচ্ছে ইস্তাইনুল বিসসবরি ওয়াস সালাত। দেখুন, তিনি ধৈর্য ধারণ করলেন, উজু করলেন, উজু করার পরে সলাতে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহর কাছে চাইতে আরম্ভ করলেন। তাহলে তিনটা জিনিস অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমরা পেয়ে যাচ্ছি, যে ধৈর্য ধারণ করলো, তারপরে উজু করলেন, উজু করার পরে সালাতে দাঁড়ালেন, সালাতে দাঁড়ার পরে আল্লাহর কাছে চাইতে আরম্ভ করলেন, হে আল্লাহ, আমার স্ত্রী অমুকের ঘরে গিয়েছে, তুমি তার ইজ্জত নষ্ট করতে দিও না, জালেমদের চড়াও করতে দিও না। এইরকম ভাবে যখন দোয়া করতে আরম্ভ করেছেন, ইতিমধ্যে সারা আলাইহিস সালাম ঘরের ভিতরে গিয়ে বাচ্চাকে বলছেন, ও বাচ্চা, তুমি আমার ইজ্জত নেবে ভালো কথা, কিন্তু আমাকে কয়েকটি কাজ করতে দিন, কয়েকটা আমাকে কাজ করতে দিন। একটা কাজ, আমাকে পানি দেন, আমি উজু করব। যদি আজকাল আমরা বিপদে পড়ে যাই তাহলে তো দূরের কথা, মাথায় হাত দিয়ে বসে পড়ি, আর বিপদ আসলেই বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে একটা কথা বলে যায়, আপনি মনে করেন কেউ মারা গেলে শুধু বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু না, আপনি রাস্তা দিয়ে চলছেন, আপনার রাস্তা দিয়ে চলতে চলতে পায়ে হোঁচট লেগেছে, আপনাকে পড়তে হবে ইন্না লিল্লাহ। পায়ে যদি আঘাত লেগে যায়, হাতে আঘাত লেগে যায়, কাঁটা ফুটতে গিয়ে যদি একটু লেগে যায়, তাও ইন্না লিল্লাহ পড়তে হবে। এর ফলটা আমি পরে বলছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন, এর তাফসীরে যখন আসবো বলবো ইনশাআল্লাহ। আমি বলছিলাম সারা আলাইহিস সালাম উযু করলেন, ধৈর্য ধারণের সাথে সালাতে আদায়ে দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন কি, আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি। হে আল্লাহ, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সারা আলাইহিস সালাম বাচ্চার কাছে ঘরে ঢুকে যখন তিনি সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইতে লাগলেন, আমার ইজ্জত আমার স্বামী ছাড়া অন্য কারোর জন্য আমি ধরে রাখিনি, আমার ইজ্জত শুধুমাত্র আমার স্বামী ছাড়া আমি কাউকে দেখাবো না। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ মহিলা তার স্বামীকে নিতে রাজি নয়, পরক্রিয়ায় লিপ্ত। আপনাকে কি বলবো, কি বলবো আমি দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো আমি পর্দার কথা, বলতে আমায় লজ্জা করে। পারনা রে মনকে বুঝাতে, দু চোখে আমার অশ্রু ঝরে। কি বলবো আমি পর্দার কথা, বলতে আমায় লজ্জা করে। মরগুলোকে স্টাইল করে, হাতে মোবাইল স্প্যান করে, মরগুলোকে স্টাইল করে, হাতে মোবাইল স্প্যান করে, মার্কেট বাজার তারায় ঘুরে, উঁচু হিলের স্যান্ডেল পরে। কি বলবো আমি পর্দার কথা, বলতে আমায় লজ্জা করে। কি বলবো আমি দুঃখের কথা, বলতে আমায় লজ্জা করে। বুঝলেন তো? ঘটনা হচ্ছে বর্তমান সময়ে এরকম অবস্থা। স্কুল যাবেন, দেখবেন তাদের ফুষ্টি ফুষ্টি লেগেই আছে, দেখবেন কলেজে যাবেন তাও লেগে আছে। আমরা যারা অভিভাবক তারা সতর্ক নয়,
আমরা কোরআনের আয়াত মান্যতা দেই না, কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, আহলিকুম নারা ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো তারপরে করে তোমার পরিবারকে বাঁচাও, এই হচ্ছে আল্লাহর আদেশ। কিন্তু বর্তমান সময়ে আমরা নিজে হয়তো বাঁচছি, কিন্তু আমার পরিবারকে বাঁচাতে পারছি না। ওই পরক্রিয়ায় নিজের স্ত্রীও পরক্রিয়া লিপ্ত, নিজের মেয়েটাও লিপ্ত, নিজের বোনটাও লিপ্ত, আমরা এগুলো ছড়াতেই পারি না। কিন্তু বরঞ্চ দেখুন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামকে, পারবেন? কোন মায়ের বেটি আছে পারবে যে আমি দোয়া করব আর সাথে সাথে কাজ হবে? কোন মায়ের বেটি আছে এরকম ইমানদার? আছে? নেই। বর্তমান সময়ে পাওয়া মুশকিল। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ইমানটা কত নিচে নেমেছে, ইমানটা আমাদের কতটা নিচে নেমেছে সেটা আমরা বুঝতে পারছি, তারপরেও সচেতন হচ্ছি না। এটা আমাদের দুর্বলতা। এটা কাজের দুর্বলতা, এটা আমাদের দুর্বলতা। আরো যদি আমি আরেকটু বাড়িয়ে বলি তো দোষ হবে না। এই জন্য আজকে ভারতবর্ষের মাটিতে মার খাচ্ছি শুধুমাত্র আমাদের কর্মের দোষে, শুধুমাত্র অন্য কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই। আমি আর ওই দিকে যাচ্ছি না। আমি বলছিলাম আল্লাহর দরবারে বলতে আছেন, আল্লাহ গো আমার ইজ্জত আমার স্বামীর জন্য, আল্লাহ গো আমার ইজ্জত আমার স্বামীর জন্য তুমি জালেমদের জড়াও করো না। যখনই এই কথা বলা, তখনই ওই বাচ্চা সাথে সাথে মাটিতে জমিনে পড়ে গেল। আর পড়ে যাওয়ার পরে আবার আল্লাহকে বলছেন সারা আলাইহিস সালাম, হে আল্লাহ, যদি এই বাচ্চা এখন মারা যায় তো বলবে দূষিত মহিলা আমার বাচ্চাকে মেরে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ আবার তার হুঁশ ফিরিয়ে দিলেন, আবার উঠে পড়লেন। যখনই আবার হুঁশ এলো, আবার ধরতে যাচ্ছেন, যখনই আবার ধরতে যাচ্ছে, আবার আল্লাহ তাআলা তাকে বেহুশ করে দিলেন। সব মশাই আছে জানেন। তারপরে আমি বলছিলাম দ্বিতীয়বার যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার বলছেন আল্লাহকে, আল্লাহ গো, যদি এই বাচ্চা এখানে মারা যায় আমি কলঙ্কিত হয়ে যাব, আর এখানে তাকে মৃত্যুবরণ করায় না। যখন এ কথা বলা, আল্লাহ আবার তাকে হুঁশ ফিরিয়ে দিলেন। এই করে তিনবার হলো বাবা, তিনবার। বাচ্চা তো ব্যাকুল হয়ে গেল তার চরিত্র দেখে, তার এই কাণ্ড দেখে। তিনি ভাবছেন এই সাধারণ মহিলা এর আল্লাহ পরওয়ালার সাথে কানেক্টেড আছে, সব সময় অ্যাক্টিভ আছে। কিন্তু বর্তমান যুগের মহিলারা আল্লাহর সাথে কানেক্টেড নাই। বর্তমান মেয়েরা ছেলেদের সাথে কানেক্টেড হয়ে আছে। বলে আছে তো, ছেলে মেয়ে ছেলের সাথে কানেক্টেড হয়ে আছে, কিন্তু আল্লাহর উপরে ভরসা করে নেই। তৎক্ষণাৎ বাচ্চা উঠে গিয়ে বললেন, আমার অনেকগুলো দাসী রয়েছে, এই দাসীগুলোর মধ্যে একটা দাসী তুমি কোনটা নেবে বলো। তখন হাজেরাকে দেওয়া হলো, তাকে পাল্টা গিফট দিলেন। দেখলেন, আসলে আমি এই গল্প দিয়ে বোঝাতে চাইছিলাম যে ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই তিনটি জিনিস একসাথে চাওয়া যায়। সেটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেই দিয়ে দিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের এতটুকু নেই যে কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়, কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়। ইস্তাইনু, তোমরা চাও, তোমরা চাও। আমরা চাইতে জানি না। আজকে একটা জিনিস এখানে শিখে নিন, যখন আল্লাহর কাছে চাইবেন প্রথমত আল্লাহর প্রশংসা করবেন। যেমন কারো কাছে টাকা চাইতে গেলে তার প্রশংসা করে। আপনি টাকা ধার চান না কারোর কাছে কোন সময়, তুমি নাকি মিলে খুব ভালো, তুমি টাকা মানুষকে দাও, পরোপকারী, বিভিন্ন রকম আমরা কথা বলি, তারপর তখন তার কাছ থেকে টাকাটা নেই। ঠিক তেমনি আল্লাহকে বলতে হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি সর্ব জগতের মালিক। যেটা সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এভাবে আপনি আল্লাহর প্রশংসা করুন। করার পরে আপনাকে দুরূদ পাঠ করতে হবে।
ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দুরূদ পাঠ করা হয়ে গেলে নিজের জন্য চান, এবার চাইতে শুরু করে দিন। প্রথমে চাওয়ার সিস্টেমটা শিখে নিন। ইস্তাইনু, তোমরা চাও তো কিভাবে চাইবেন? আমরা তো চাইতেই জানি না আল্লাহর কাছে, তা আমরা পাবো কি করে? প্রথমে সূরা ফাতিহা পাঠ করে নেবেন। আপনি তো হয়তো আরবিতে প্রশংসা করতে পারবেন কিনা, বাংলাতে বলবেন আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি সর্বজনীনের জনের আর সর্ব ডক্টরের ডক্টর, এইভাবে আপনি বলতে পারেন বাংলাতে। তারপরে দুরূদ পাঠ করবেন, আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ করার পরে নিজের জন্য চাইবেন, নিজের জন্য চাইবেন। তারপরে নিজের পরিবারের জন্য চাইবেন, পরিবারের মধ্যে মা বাবা থাকে, মা বাবার জন্য চেয়ে নেবেন, পাড়া প্রতিবেশীর জন্য চাইবেন, দূর এলাকার মানুষের জন্য চাইবেন, অন্য দেশের লোকদের জন্য চাইবেন, সমস্ত মুমিনদের জন্য চাইবেন। আবার দুরূদ পাঠ করবেন, তারপরে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করবেন। এই মাধ্যমে চাইবেন, আল্লাহ দেবেনই দেবে। তাহলে চাওয়ার সিস্টেমটা জানলেন কিনা? অনেকে জানতেন, কিন্তু এখন পরিষ্কার হয়ে গেল ইনশাআল্লাহ। এবার আসুন বিশ্বর, ইস্তাহিনু বিশ্বর, আপনাকে ধৈর্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। প্রথম স্টেপে আপনাকে প্রথমেই ধৈর্য ধারণ করতে হবে। একটা মিশকাতের হাদিস শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর যেতে যেতে চলে যাচ্ছিলেন। এমতো অবস্থায় একজন ভদ্র মহিলা কবর ধরে ধরে কাঁদছিল, কবর ধরে ধরে কাঁদতেই আছে, কবর ধরে কাঁদতেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবির, তুমি ধৈর্য ধারণ করো, ইসবির, তুমি ধৈর্য ধারণ করো। যখনই এই কথা বলা, তখনই ওই মহিলা জবাব দিচ্ছে, আপনার ছেলে মরলে আপনি বুঝতে পারতেন কতটা জ্বালা হয়। আমার নবী, আপনার নবী বুঝতে পেরেছেন কিনা বলুন? আপনার জীবন থাকতে একটা মেয়ে বেঁচে ছিল, সমস্ত মেয়ে মারা গিয়েছিল, তার দুটা অথবা তিনটা ছেলে জীবনে থাকতেই মারা গিয়েছিল। তাহলে কে সবচাইতে বেশি ধৈর্য ধারণ করেছেন আপনাকে কি করে বলি? আল্লাহ রসুলকে পাল্টা দিচ্ছে কি, আপনার মেয়ে ছেলে মরলে আপনি বুঝতে পারতেন। এই কথা শুনে আল্লাহ রসুল দ্বিতীয়বার কথা বললেন না। সূরা ফুরকানের একটা আয়াত মনে করে চলে আসলো। আল্লাহ রসুল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন জাহিলেরা সামনে থাকবে তখন সালাম দিয়ে কেটে পড়ে যাও। আমরা আলেমদের বলতে চাই, যেখানে দেখবেন দ্বন্দ্ব লাগার মতো ব্যাপার রয়েছে, সেখানে সালাম দিয়ে কেটে পড়ে যান। সালাম দিয়ে কেটে পড়া আল্লাহ তাআলা আদেশ করেছেন। কেননা তর্ক বিতর্ক করা হচ্ছে শয়তানের কাজ, শয়তানের কাজ। আল্লাহ রাসূল বললেন কি, ওই রাস্তা দিয়ে চলে গেলেন, পাশে একজন কৃষক মানুষ চাষ করছিল, চাষ করতে করতে বলছেন, ও গো মহিলা, ওই ব্যক্তিকে কি তুমি চিনো? কে ছিল? ওই মহিলা বলছে, না না, আমি চিনি না, কে ছিল আমি জানি না। ওই কৃষক মানুষটা বলছে, ওটা হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা তিনি বললেন, তখন মহিলা কবর ধরে আর কাঁদলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু চলতে 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 আর চলতে চলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে পৌঁছে গেলেন। গিয়ে বলছেন, আমি এখন ধৈর্য ধারণ করলাম। আল্লাহ রাসূল বলছেন, তোমার ধৈর্য ধারণ হলো না। যখনই কেউ মারা যাবে বা কোনো বিপদ আপদ আসবে, তখনই তোমাকে করতে হবে কি? প্রথমেই ধৈর্য ধারণ করতে হবে। কেননা ধৈর্য ধারণ করলে আল্লাহ আপনার সঙ্গে থাকেন। তার একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। ধৈর্য ধারণ করলে আপনি যেটা হারাবেন তার চাইতে উত্তম কিছু পাবেন, তার চাইতে উত্তম কিছু পাবেন। দেখুন, ধৈর্য ধারণ করলে আল্লাহর তরফ থেকে আপনার জন্য ভালো একটা জিনিস রাখবেই রাখবে, তার চাইতে উত্তম একটা হাদিস শুনে ইবনে কাসির বলবেন, এবং 156 নম্বর আয়াত সূরা বাকারার তাফসিরে ইবনে কাসির তিনি নিয়ে এসেছেন, একটা হাদিস নিয়ে এসেছেন, আহমদ শরীফের হাদিস। হাদিসটি হচ্ছে কেমন দেখুন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন, আমার স্বামী আবু সালমা
আবু সালমা একদিন দেখছি হাসতে হাসতে বাড়ির মধ্যে আসছে, আর বাড়িতে আসলেন। আমি জিজ্ঞাসা করলাম, ও গো স্বামী আমার, কি ব্যাপার এত হাসছেন কেন? তখন আবু সালমা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আমি আসলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসলাম, এমন একটা হাদিস শুনে আসলাম যেটা তুমি শুনলে তুমিও খুশি হয়ে যাবে। কি হাদিস? তখন তিনি বর্ণনা করতে আরম্ভ করলেন, তার স্ত্রীকে শোনাচ্ছে। আপনারা কখনো কি কোনো দোয়া স্ত্রীকে শুনিয়েছেন? কোন স্ত্রী পুরুষকে শুনিয়েছেন? কিন্তু দেখুন সাহাবীদের জীবনী, তাদের মধ্যে হাদিস বলা বলি হতো, কোরআন শোনা শুনি হতো। কোন মেয়ের বিবাহ দিয়েছিলেন যখন, মোহর হিসাবে কয়েকটা সূরা দিয়ে দিয়েছিলেন যে এটি তুমি মুখস্থ করে করিয়ে দেবে তোমার স্ত্রীকে। বুঝতে পারলেন? কিন্তু বর্তমান সময়ে এরকম স্বামী স্ত্রীর মধ্যে আলাপ হয় না, কিন্তু উম্মে সালমা এবং আবু সালমার মধ্যে হাদিস শোনাশুনি হচ্ছে। হাদিসটা হচ্ছে কি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে আসলাম, যারা বিপদ আপদে পড়বে তখন তারা যেন বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই হাদিসটা আবু সালমা শিখে আসলেন, দোয়াটা উম্মে সালমা মুখস্থ করে নিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই দোয়াটা শিখে নিলেন। বক্তব্য শেষ করতে বলছেন সভাপতি মশাই। তো কথা হচ্ছে যেটা, ওই দোয়াটা শিখিয়ে দেওয়া হলো। শিখিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে আবু সালমা যুদ্ধে গেল, আর যুদ্ধে গিয়ে তিনি করলেন কি, মারা গেলেন, ইন্তিকাল করলেন, এক জায়গা থেকে অন্য জায়গা চলে গেলেন, এই ইহকাল থেকে পরলোক গমন করলেন। তিনি কিন্তু ওই সময় পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে হচ্ছে কি, একজন স্বামী তো ছিল, ভালো স্বামী ছিল, কিন্তু এর চাইতে কি উত্তম স্বামী পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। আমরা তো জানি যে উম্মে সালমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়েছিল, তাই না? ইদ্দত যখন শেষ হয়ে গেল, উম্মে সালমা হাদিস বর্ণনা করছেন, ইদ্দত যখন শেষ হয়ে গেল, আমি একদিন বকরির চামড়াগুলো, সব লোমগুলো উঠাচ্ছিলাম। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে আসলেন, এসে বললেন যে উম্মে সালমা কি করছো বলো। উম্মে সালমা চট করে ওটাকে রেখে দেওয়ার পরে বলছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কি আমাকে বিবাহ করবে? এই প্রস্তাব দিয়ে ফেললেন। উম্মে সালমা কয়েকটা কথা বললেন, তার মধ্যে সবচেয়ে জটিল কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমার দুটো সন্তান রয়েছে, তাদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ছেলে মানে আমার ছেলে, তোমার মেয়ে মানে আমার মেয়ে, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। যখন এই কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বিবাহ করে নিলেন। ইন্না লিল্লাহি এর ফল হচ্ছে যেটা হারাবেন তার চাইতে উত্তম কিছু পাবেন। যেমন উম্মে সালমা নিজের মুখ দিয়ে বললেন, আমার স্বামী তো সাহাবী ছিল, আমার স্বামী তো সাহাবী ছিল আবু সালমা, কিন্তু এই দোয়া বলার কারণে আমি পেয়ে গেলাম নবী। সুবহানাল্লাহ। তো যা হোক, আমি আসলে বলছিলাম যে বিপদ আপদ যদি আসে তাহলে অবশ্যই এই দোয়াটা পাঠ করবেন। ওরে বাপরে, ওরে মারে, এইরকম শব্দ ব্যবহার করবেন না। যখনই বিপদে পড়বেন তখনই বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যা হোক, অনেক কথা বললাম। আরো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে বক্তা অনেক রয়েছে। আমি জগন্নাথপুর থেকে এসেছিলাম। যতগুলো কোরআন এবং হাদিস বললাম সেগুলো পালন করার চেষ্টা করবেন। আর যারা অভিভাবক আছেন তারা সতর্ক হবেন, যাতে করে আপনার পরিবার ঠিক হয়, ইসলামের দিকে আসে। যা হোক, এই বলে বক্তব্য করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।